হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার সবথেকে বড় আপডেট হচ্ছে কলেজ ভর্তি নিয়ে চলে এসছে কিন্তু একটি বড় আপডেট, সেটা হচ্ছে কলেজ ভর্তি নিয়ে উচ্চশিক্ষা দপ্তরে হয়েছে বৈঠক। সেই বৈঠকের কি আপডেট, উচ্চশিক্ষা দপ্তর কি বলছে এবং শিক্ষামন্ত্রী কি বলছে, শেয়ার করছে এক্সক্লুসিভ আরজি থেকে। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। কলেজ ভর্তি যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে হতে চলেছে এবং তার যে আভাসগুলো আসছিল গতকাল কিন্তু বৈঠক হওয়ার পরবর্তী সেটা পুরোপুরি ফাইনাল হয়ে গেছে। এবং এই বিষয়ে কি বক্তব্য সেটা শেয়ার করছি, কি আলোচনা হয়েছে সেটা একটু প্রথমে বলি। আমি আপনাদের কাছে যে প্রসেসগুলো দেখাচ্ছিলাম যে এইভাবে কলেজ ভর্তি হবে, অর্থাৎ একটা স্টুডেন্ট 25টা মতন কলেজ সিলেকশনের জন্য প্রেফারেন্স রাখতে পারবে, তার পরবর্তী তার অ্যাডমিশনের জন্য অ্যালার্ট হবে, তার পরবর্তী অটো আপগ্রেডেশনস, তার পরবর্তী মপ আপ রাউন্ড এবং তার পরবর্তী ভেরিফিকেশান। এইভাবেই কিন্তু কলেজ ভর্তি হতে চলেছে এবং তাতেই ফাইনাল চূড়ান্ত শিলমোহর পড়েছে গতকাল বৃহস্পতিবার যে ভার্চুয়াল বৈঠক হয়েছে উচ্চশিক্ষা দপ্তরে। এবং এই বৈঠকের এক্সপেক্টে অনেক কটা গুরুত্বপূর্ণ বিষয় চলে এসছে, যেমন ভেরিফিকেশান কিন্তু আপনাদের কলেজ ভর্তি হয়ে যাবে, অর্থাৎ WBCAP টোটাল কাজ শেষ। আপনারা যে আপনাদের অ্যালটেড লেটার পাবেন, অর্থাৎ যে অ্যাডমিশন হয়ে গেছে তার একটা প্রভিশনাল রিসিপ্ট পাবেন। সেই রিসিপ্ট এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাকে কলেজে যেতে হবে। প্রথম দিন যেদিন যাবেন সেদিনকেই আপনাদের হবে কিন্তু ভেরিফিকেশান। এটাও কিন্তু এই বৈঠকে চূড়ান্ত হয়েছে, অর্থাৎ এখন কিন্তু কোনো রকম কোনো অফলাইন ভেরিফিকেশান বা কোনো অফলাইন কিচ্ছু হবে না, যাবতীয় যা হবে পুরোটা অনলাইনের মাধ্যমে। এবং তার সাথে জানিয়ে দিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ওবিসিদের কী হবে, কারণ অনেক স্টুডেন্টস আছে যারা ওবিসির মধ্যে পড়ছে এবং কলকাতা হাইকোর্ট যেটা জানিয়েছিল 2010 সালের পর থেকে যারা ওবিসির জন্য আছে সম্প্রদায়ভুক্ত তাদের যে লিস্ট বাতিল করা হয়েছিল, যদিও সেটা এখনও সুপ্রিম কোর্টে কোনো চ্যালেঞ্জ বা কিছু হয়নি যেহেতু ভোট চলছিল বলে। তো তাহলে ওবিসিদের সংরক্ষণটা থাকবে কি থাকবে না, এটা একটা প্রশ্ন ছিল। দেখেছি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাই যে ভর্তির জন্য আবেদন হয়েছে সেখানে কিন্তু ওবিসিদের সংরক্ষণ ছিল, ইনক্লুডিং কলকাতা বিশ্ববিদ্যালয় হোম সায়েন্স বা এমটেকেও ওবিসিদের সংরক্ষণ রয়েছে। তাহলে আজকের যে কলেজ ভর্তি হবে 461টা প্লাস, সেখানে কি ভবিষ্যৎ জানিয়ে দিই। শিক্ষামন্ত্রী জানিয়েছে যে এই বিষয়ে আমাদের পোর্টালে খুব তাড়াতাড়ি এটা জানিয়ে দেওয়া হবে এবং এটা ফাইনাল আপডেট যে খুব তাড়াতাড়ি আমাদের কাছে নোটিফিকেশান আসবে এবং পোর্টাল চালু হতে চলেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন আমাদের পোর্টালে এটা জানিয়ে দেওয়া হবে, 2-1 দিনের মধ্যেই জানা যাবে। তবে এবং আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন এই রায় আমরা মানি না, তাই উচ্চতর আদালতে যাব। এবং জানিয়ে দিই গতকাল বৈঠকও এটাই ফাইনাল হয়েছে, তার ফলে ওবিসিদের যেরকম সংরক্ষণ ছিল সেরকমই থাকবে, যেহেতু উচ্চশিক্ষা দপ্তর আলাদা করে কোনো নোটিশ বার করেনি যে এদের সংরক্ষণ রাখা যাবে না। তার ফলে যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু আজকের এর মধ্যেই আসবে কলেজ ভর্তিতে। তারপরে কলেজে ভর্তি তারা তাদের সম্প্রদায়ভুক্ত হিসাবে রিজার্ভ হিসাবে কিন্তু অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবে, আবেদনও করতে পারবে, ভর্তিও হতে পারবে। এখনও অবধি যা ফাইনাল আপডেট রয়েছে তাই এটা নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই। এবং তার সাথে বলে দিই যে কলেজ ভর্তি নোটিফিকেশান এবং যে ওয়েবসাইট 22শে জুন চালু হওয়ার কথা রয়েছে তার আগেই চালু হয়ে যেতে পারে, কারণ গতকাল যেহেতু এই বৈঠকে ফাইনালি গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, এখন কিন্তু আর সময়ের অপেক্ষা 2-1 দিনের মধ্যে পোর্টাল চালু হয়ে যাবে, নোটিফিকেশনগুলো চলে আসবে এবং আমাদের কাছে পুরো ধারণাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেটা আমরা এখন অবধি হোয়াইট বোর্ডের মাধ্যমে ধরতে গেলে দেখাচ্ছিলাম সেটাই ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়ে দেখাতে পারবো। তার পরবর্তী আবেদন হবে এবং আবেদন শুরু হওয়ার কিছুদিন আগে থেকে এই পোর্টাল চালু হবে, এমনটাই কিন্তু ফাইনাল আপডেট। এবং শিক্ষামন্ত্রী তো আজকে বলেই দিলেন যে 2-1 দিনের মধ্যে তারা কিন্তু এই জিনিসটা আপলোড করে ওবিসিদের জন্য কী হবে অথবা টোটাল কলেজের ভর্তির গাইডলাইন্স 2-1 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে। সেটা কোথায় আপলোড হবে, সেটা বাংলার উচ্চশিক্ষায় কিন্তু আপলোড হচ্ছে, অর্থাৎ এই ওয়েবসাইট যেটা আমি অলরেডি শেয়ার করেছি। তো ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। খুব তাড়াতাড়ি তার মানে কলেজ ভর্তি নোটিশ আসছে, খুব তাড়াতাড়ি কলেজ ভর্তি শুরু হতে চলেছে। লাস্ট সময় ধরতে গেলে এটা একদম শেষ সময়, যেখানে আপনারা কিন্তু আপনাদের যে প্রেফারেন্সগুলোকে একটু টাইট আপ করে নিন, প্রেফারেন্সগুলোকে ঠিকঠাক করে লিখে নিন, কারণ সেই প্রেফারেন্স অনুযায়ী আপনাদের কিন্তু ভর্তি শুরু হচ্ছে। তো কলেজ ভর্তির আগে বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি সবাইকে। আশা করছি তোমাদের পছন্দ মতন কলেজ তোমরা নিশ্চয়ই চান্স পাবে এবং তোমরা যে স্কোর করেছো সেটা নিশ্চয়ই খুব ভালো কাজে লাগবে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।